থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আজকে আমরা সমান্তর প্রগতির এসএন দে বইয়ের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি রয়েছে, অঙ্কগুলি রয়েছে, সেগুলি সমাধান শুরু করব। তো এসএন দে বইয়ের 415 পেজের শর্ট অ্যান্সার কোশ্চেন্স। 1 নম্বরে রয়েছে কোনো সমান্তর প্রগতির তৃতীয় পদ 1/5 এবং পঞ্চম পদ 1/3। দেখাও যে ওই প্রগতির 15টি পদের যোগফল 8। তাহলে কোনো সমান্তর প্রগতি তার তৃতীয় পদ এবং পঞ্চম পদ দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা ধরি সমান্তর প্রগতির প্রথম পদ এ, প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান ডি। এবার তৃতীয় পদ আর পঞ্চম পদ দেওয়া আছে, অতএব তৃতীয় পদ, আমরা জানি তৃতীয় পদ বার করার ফর্মুলা কি, প্রথম পদ প্লাস তৃতীয় পদ বার করলে 2d যোগ করতে হবে। তাহলে a প্লাস 2d সমান দেওয়া আছে 1/5 এবং পঞ্চম পদ মানে a প্লাস 4d, যততম পদ তার থেকে একটা কম d যোগ করতে হবে প্রথম পদের সঙ্গে, সমান দেওয়া আছে 1/3। এই দুটি সমীকরণ থেকে আমরা a এবং d এর মান নির্ণয় করে 15টি পদের যোগফল কত সেটা সূত্র প্রয়োগ করলেই বেরিয়ে যাবে। তো আমরা এই দুটোকে যদি বিয়োগ করি, 1 এবং 2, মনে করলাম এটা 2 নম্বর সমীকরণ, তাহলে 2 বিয়োগ 1 নং করে 2 থেকে 1 নং বিয়োগ করলে এ আর এ বাদ যাবে, 4d থেকে 2d বিয়োগ করলে 2d আসবে, ইজুকাল টু 1/3 থেকে 1/5 মাইনাস করব, 1/3 মাইনাস 1/5 और 2d ইজুকাল টু 15, এখানে 5, এখানে 3 और 2d ইজুকাল টু 2/15 और d ইজুকাল টু 1/15। তাই তো? এবার d এর মান পেয়ে গেলাম। 1 নং সমীকরণে d এর মান বসিয়ে আমরা এর মানটি উদ্ধার করব। অতএব 1 নংয়ে d এর মান বসিয়ে কি পাচ্ছি, a প্লাস 2d, d বলতে 1/15 इजुकल टू 1/5 और a इजुकल टू 1/5 माइनस 2/15 और a इजुकल टू 15, 3 माइनस 2 और a इजुकल टू 1/15। বাহ, খুব ভালো। প্রথম পদ 1/15 এবং সাধারণ অন্তর 1/15 দুটোই সেম আসছে। অতএব কি বার করতে হবে, 15টি পদের যোগফল। অতএব 15টি পদের যোগফল S15। 15টি পদের যোগফলের ফর্মুলা কি জানি আমরা, 15 ডিভাইড বাই 2 মানে n/2 ইন্টু টুয়াইস a। আচ্ছা, সূত্রটাই প্রথমে লিখি, n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে যোগফল, n সংখ্যক পদের যোগফলের ফর্মুলা। তো 15 দিয়েছি, তাহলে এখানে 15/2, 2a এর মান কত, 1/15 প্লাস n বলতে 15টা, 15 - 1, এখানেও d এর মান 1/15
এটা হিসাব করলে যা হবে তাই উত্তর। 2/15 প্লাস 14/15। তাহলে এবার হচ্ছে 14 আর 2 16, 16/15, এটা হচ্ছে 15/2 ইন্টু 16/15 সমান হচ্ছে 8। প্রমাণিত। প্রশ্নে প্রমাণ করতে বলেছে যে 15টি পদের যোগফল হচ্ছে 8, তো 8ই বেরিয়েছে। এবার 2 নম্বর, কোন শ্রেণীর পি সংখ্যক পদের যোগফল 3p² + 5p। দেখাও যে শ্রেণীটির পদগুলি একটি সমান্তর শ্রেণী গঠন করে। পি সংখ্যক পদের সমষ্টি বা যোগফল 3p² + 5p। কোন শ্রেণীর পি সংখ্যক পদের যোগফল সমান কি দেওয়া আছে? 3p² + 5p। অর্থাৎ যোগফল বলতে সাম, এসপি বলা হয় সংক্ষেপে, = 3p² + 5p। পি সংখ্যক পদের যোগফল। তাহলে পি এর মান যদি 1 বসাই এখানে, তাহলে একটি পদের যোগফল, মানে প্রথম পদ নিঃসন্দেহে। পি এর মান যদি 2 বসাই তাহলে 2টি পদের যোগফল। পি এর মান যদি 3 বসাই তাহলে 3টি পদের যোগফল। তো আমরা লিখতে পারি অতএব প্রথম পদ a1 = s1। তাহলে পি এর জায়গাতে 1 1 বসাবো, তাহলে কি হবে? 3 + 5 = 8। দ্বিতীয় পদ a2 কি করে পাবো? s2 মানে 2টি পদের সমষ্টি, সেখান থেকে একটি পদের সমষ্টি বা প্রথম পদের সমষ্টি বিয়োগ করে দেব। s2 - s1 = a2। তো এখানে যদি মান বসাই, s2 পি এর মান 2 করে বসাবো, তাহলে 3 × 2², 4 3 12। পি এর মান 2 বসাচ্ছি যেহেতু s2, 2 5 10। তো এটা হচ্ছে s2 মানে প্রথম পদ আর দ্বিতীয় পদের সমষ্টি, -s1 বলতে প্রথম পদের মান 8 বেরিয়েছে। তাহলে 22 থেকে 8 বিয়োগ 14। অতএব তৃতীয় পদ a3 কি করে পাবো? 3টি পদের সমষ্টি s3। এই 3টি পদের সমষ্টি থেকে প্রথম দুটির সমষ্টি বিয়োগ করে দেব, মানে s3 থেকে s2 বিয়োগ করব। s3 মানে প্রথম 3টা পদ আছে, সেখান থেকে প্রথম 2টা বাদ দিয়ে দিলাম। তো 3টা পদ থেকে 2টা পদ বাদ দিলে 3 নম্বর পদটি পড়ে থাকবে। তা a3 = s3 - s2। অতএব দেওয়া যায় ইচ্ছা করলে। তো s3 মানে s3 পি এর জায়গায় 3 3 বসাবো, তাহলে 3 3 9, 3 27, 3 5 15। এখান থেকে s2 বিয়োগ, s2 কত বেরিয়েছিল? s2 বেরিয়েছিল 12 10 22। অথবা এখানে পি এর জায়গায় 2 বসিয়ে আবার একবার নির্ণয় করা যায়, কিন্তু s2তে আমরা পেয়েছিলাম 22। তাহলে 27 আর 15 হচ্ছে 42, সেখান থেকে 22 বিয়োগ, তাহলে কত পাচ্ছি? 20।
তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এইভাবে চতুর্থ পদ, পঞ্চম পদ আমরা বার করতে পারি। 6 2 26। তোমরা দেখতে পাচ্ছ এখানে, অতএব A2 থেকে A1 বিয়োগ যদি করি তাহলে কত পাচ্ছি? 14 থেকে 8 বিয়োগ 6। A3 থেকে তার পূর্বপদ A2 যদি বিয়োগ করি, A3 20, A2 14, এটাও পাচ্ছি 6। A4 থেকে A3 যদি বিয়োগ করি তা 26 বিয়োগ 20, এটাও পাচ্ছি 6। অর্থাৎ 6 করে বাড়তে বাড়তে যাচ্ছে। 8 14 20 26, 6 করে বাড়তে বাড়তে যাচ্ছে। অতএব সমান্তর প্রগতিতে রয়েছে। নেক্সট 3 নম্বর অঙ্ক, কোনো সমান্তর শ্রেণীর p সংখ্যক পদের যোগফল 4p স্কোয়ার প্লাস 3p। তাই যদি হয় তাহলে ওই সমান্তর শ্রেণীর দ্বাদশ পদটি নির্ণয় করো। তো গত অঙ্কের মতোই প্রায়, কোনো সমান্তর প্রগতির শ্রেণীর p সংখ্যক পদের যোগফল দেওয়া আছে। p সংখ্যক পদের যোগফল SP বলতে পারি, S সাফিক্সে p, কত? 4p স্কোয়ার প্লাস 3p। তো প্রথমে আমরা প্রথম পদ A, সাধারণ অন্তর D, সেটা নির্ণয় করব। ধরি প্রথম পদ সমান A, সাধারণ অন্তর সমান D। আমরা জানি প্রথম পদ A, প্রথম পদ A1 সমান A যদি ধরি, ইকুয়ালস টু কী হবে? S1, যেটা একটি পদের সমষ্টি, যেটা একটি পদের সমষ্টি মানে p এর মানে 1 বসাবো, তাহলে হচ্ছে 4 + 3 সমান 7। অতএব S2 মানে কি? প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ A1 প্লাস A2 সমান বলতে পারি A1 মানে A, A2 বলতে A প্লাস D। A1 মানে প্রথম পদ, তো A ধরেছি আমরা প্রথম পদকে, আর A2 বলতে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ কী করে পাওয়া যায়? প্রথম পদের সঙ্গে সাধারণ অন্তর যোগ করে একটি, তাহলে A আর A প্লাস D। কী দেওয়া আছে? এটা ইকুয়ালস টু আমরা এখান থেকে পাবো, যেহেতু S2 বার করছি তাই S2 ইজ ইকুয়াল টু A1 প্লাস A2 ইজ ইকুয়াল টু A প্লাস D ইকুয়ালস টু, এখানে p এর জায়গায় 2 বসাবো, তাহলে S2 পাবো। p এর জায়গায় 2 বসালে 4 × 4 প্লাস 3 × 2, और এটা হচ্ছে 2A প্লাস D ইজ ইকুয়াল টু 4 4 16 প্লাস 6। এর মান যেহেতু আমরা পেয়ে গেছি 7, তো এখানে 7 বসাই, 2 × 7 প্লাস D ইজ ইকুয়াল টু 22, और D ইজ ইকুয়াল টু 22, এদিক থেকে 14 গেল, ওইদিকে মাইনাস হয়ে গেল, और D ইজ ইকুয়াল টু 8। তাহলে প্রথম পদ A সমান 7 পেয়েছি। S2 বলতে এটা, আবার S2 বলতে এটা, তাই দুটোকে সমান দেখিয়েছি। এখানে বা লিখতে পারি। এখান থেকে D বা সাধারণ অন্তর পেলাম 8। এবার কি চেয়েছে অঙ্কটাতে? দ্বাদশ পদটি নির্ণয় করো। অতএব দ্বাদশ পদ A12 নাম দিতে পারি, ইজ ইকুয়াল টু কি জানি? প্রথম পদ 12তম পদ বার করলে 12 থেকে 1 কম 11 D যোগ করতে হবে প্রথম পদের সঙ্গে। একটা কম D যোগ করতে হয়, আমরা বহুবার আলোচনা করেছি। A বলতে 7, D বলতে 8, তাহলে হচ্ছে 7 + 88 = 95।
দিস ইজ দ্য অ্যান্সার। এবার 4 নম্বর, 51 প্লাস 53 প্লাস 55 প্লাস ডট 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 প্লাস টিএন সমান 51 হলে টিএন এর মান নির্ণয় করো। তো কি দেওয়া আছে, শ্রেণীটি দেওয়া আছে, মানে সমান্তর শ্রেণীটি দেওয়া আছে 51 প্লাস 53 প্লাস 55 প্লাস ডট 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 প্লাস টিএন ইজ ইকুয়াল টু 51। তো শ্রেণীটি দেখে আমরা বুঝতে পারছি, অতএব প্রথম পদ a ইজ ইকুয়াল টু 51, অতএব সাধারণ অন্তর এখান থেকেই বুঝতে পারছি। সাধারণ অন্তর বলতে যে কোনো পদ থেকে পূর্বের পদ বিয়োগ করব, তাহলে সাধারণ অন্তর পাবো, মানে ডি পাবো। 53 থেকে 51 বিয়োগ করলাম, অথবা 55 থেকে 53 বিয়োগ করলাম, একই ব্যাপার, 2। তার প্রথম পদ 51 আর সাধারণ অন্তর হচ্ছে 2। এখানে আছে টিএন, টিএন বলতে n-তম পদ, অতএব n-তম পদ টিএন ইজ ইকুয়াল টু কী হবে, যেহেতু এখানে টিএন বলেছে তাহলে আমরা T1 লিখতে পারি, টার্ম, টি ফর টার্ম, আমরা এ দিয়েও ধরতে পারি, টি দিয়েও ধরতে পারি। তো টিএন ইজ ইকুয়াল টু কী হবে, T1 মানে প্রথম পদ, তার সঙ্গে যোগ করব n-1 ইন্টু ডি, এটা হচ্ছে n-তম পদ। এবার সমষ্টি, n-তম পদের সমষ্টি, অতএব n সংখ্যক সমষ্টি, এটাকে Sn ধরতে পারি, ইজ ইকুয়াল টু n/2 2a প্লাস n-1, এ বলছি কেন, T1 ধরব প্রথম পদ যেহেতু, ইন্টু ডি। এটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 51। যদি 51 হয় তাহলে n/2, T1 এর মান তো পেয়েছি আমরা 51, তাহলে 2 ইন্টু 51, n-1, ডি এর মান পেয়েছি আমরা 2, তাহলে এখানে 2, অর্থাৎ এখান থেকে আমরা এই সমীকরণ থেকে n এর মান বার করব, Tn এর মান বার করতে বলছে, n এর মান পেয়ে গেলেই এখানে বসিয়ে দেব, তাহলেই Tn পেয়ে যাব। তাহলে n/2 51 প্লাস n-1, 2 কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, তাহলে একটু সহজ হবে মনে হচ্ছে, তাই তো। 2 কাটলো, তাহলে n ইন্টু এখানে হচ্ছে 51 আর 1 থেকে 50, n প্লাস 50 ইজ ইকুয়াল টু 51 n স্কোয়ার প্লাস 50n, ওই দিকটা এদিকে আনলাম, ইজ ইকুয়াল টু 0। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে 101n মাইনাস 51n, 101 আর 51 যদি ভাগ করি, আলাদা করি, তাহলে এই দুটো গুণ করলে 51 হয়। তাহলে n কমন নিলে n প্লাস 101 মাইনাস 51 কমন নিলে n প্লাস 101 সমান 0, और n प्लस 101 इंटू n माइनस 51 इज इक्वल टू 0, তাহলে হয় n इज इक्वल टू माइनस 101, যা অসম্ভব। পদ সংখ্যা নেগেটিভ হতে পারে না, তাই এটি হচ্ছে অসম্ভব, নেগেটিভটা নিব না।
বা n ইকুয়াল টু 51। তাহলে n ইকুয়াল টু 51 51তম পদ হচ্ছে tn। তাহলে অতএব tn এর মান এবার বার করব আমরা। tn মানে n হচ্ছে 51তম পদ, তাই tn হচ্ছে t51 ইকুয়াল টু প্রথম পদ প্লাস 50 ইন্টু d। প্রথম পদ আছে 51, 50 d এর মান হচ্ছে 2, 51 প্লাস 100 151। তাহলে tn সমান হচ্ছে 151। কী করে পেলাম? আমরা n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা থেকে n এর মানকে n-কে উদ্ধার করলাম। যখনই n পেয়ে গেলাম 51, মানে 51তম পদ বার করতে হবে। তো আমাদের প্রথম পদ সাধারণত দুটোই দেওয়া আছে, তাই 51তম পদ বার করার ফর্মুলাতে বসিয়ে দিলে অত্যন্ত সহজ। নেক্সট 5 নম্বর অঙ্ক। একটি সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n² প্লাস 3n হলে তার কোন পদের মান 162 হবে? একই টাইপের অঙ্ক। n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি যাকে Sn বলি আমরা, কি দেওয়া আছে? n² প্লাস 3n। তাহলে এখান থেকে চালাকি করে আমরা প্রথম পদ পেয়ে যাব। একটি পদের সমষ্টি n এর মান যখন 1 বসাবো, S1 n এর মান 1 বসাবো, তখন একটি পদের সমষ্টি পাবো। একটি পদের সমষ্টি মানে কি? অ্যাকচুয়ালি প্রথম পদ। তাই অতএব প্রথম পদ a ইকুয়াল টু S1 সমান 1² প্লাস 3 ইন্টু 1 সমান কত হচ্ছে? 1 প্লাস 3 4। অতএব দ্বিতীয় পদ কি করে পাবো? দ্বিতীয় পদ a2, এটাকে a1 ইকুয়াল টু a ধরা যায়। দ্বিতীয় পদ a1 ইকুয়ালস টু a। a2 কি করে পাবো? a2 পাবো দুটি পদের সমষ্টি থেকে একটি পদের সমষ্টি মাইনাস। দুটি পদের সমষ্টি মানে প্রথম পদ দ্বিতীয় পদের যোগফল, সেখান থেকে প্রথম পদের যোগফল বিয়োগ। প্রথম পদের যোগফল বলতে প্রথম পদ ইটসেলফ। তো S2 এখানে n এর মান 2 বসাবো, তাহলে 2 এর স্কোয়ার প্লাস 3 ইন্টু 2। সেখান থেকে S1 কত পেয়েছি? 4। তাহলে কত হচ্ছে? 4 আর 6 বিয়োগ 4 ইকুয়াল টু 10 থেকে 4 বিয়োগ মানে 6। তাহলে এটু পেলাম 6 আর এ পেয়েছি 4। অতএব সাধারণ অন্তর কি করে পাই? যে কোনো পদ থেকে পূর্বের পদ বিয়োগ করব। এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব। a2 মাইনাস a1 6 মাইনাস 4 সমান হচ্ছে 2। তাহলে প্রথম পদ পেয়েছি 4, সাধারণ অন্তর পেলাম 2। তাহলে এবার প্রশ্নে কী বার করতে বলেছে? কোন পদের মান 162? ধরি n-তম পদের মান 162। তাহলে n-তম পদের ফর্মুলা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 162। সবার মান জানি। a বলতে 4, n মাইনাস 1, d বলতে 2। এবার এখান থেকে সমাধান করে n এর মানটা উদ্ধার করব। তাই n মাইনাস 1 ইকুয়াল টু 162 থেকে 4 বিয়োগ 4
n মাইনাস ওয়ান, 162 থেকে 4 বিয়োগ করলে 158, এদিকে 2 ছিল গুণ, ওদিকে গিয়ে ভাগ হয়ে গেল, তাহলে 2 7 14, 2 9 18, তাহলে n ইকুয়ালস টু কী হবে, এদিকে মাইনাস ওয়ানটা ওদিকে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে, তাই 79 সঙ্গে প্লাস ওয়ান হয়ে গেল, বা n ইকুয়াল টু 80। তাহলে 80তম পদের মান হচ্ছে 162। নেক্সট 6 নাম্বার কী রয়েছে অঙ্কটিতে, 27 প্লাস 24 প্লাস 21 প্লাস ডট 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 শ্রেণীটির কতগুলি পদের সমষ্টি 132 হবে, এর দুটি উত্তরের কারণ ব্যাখ্যা করো। কোনো সমান্তর শ্রেণীর কতগুলি পদের সমষ্টি 132 হবে, নিশ্চয়ই এখানে দুটি উত্তর আসছে, এর কারণ ব্যাখ্যা করো। দুটি উত্তরের কারণ হতেই পারে যে লাস্ট 3টি পদ, মনে করলাম যে -5 0 5 বা -3 0 3, তো লাস্টের 3টা পদ যদি এরকম হয়, মনে করলাম এদিকেও অনেকগুলি পদ রয়েছে, তো এই পদগুলি যোগফল যত আর এই টোটাল পদগুলির যোগফল ততই, কারণ অতিরিক্ত পদগুলির সমষ্টি 0। তাই আমরা দেখি আগে দুইটা উত্তর আসছে কিনা। কি রয়েছে শ্রেণীটি, 27 প্লাস 24 প্লাস 21 প্লাস ডট ডট ডট, এটা হচ্ছে শ্রেণীটি। শ্রেণীটির কি লিখতে পারি, প্রথম পদ এ সমান কত 27, প্রথমে 27 রয়েছে, সাধারণ অন্তর ডি সমান কি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, 24 থেকে 27 বিয়োগ, তার মানে -3। সাধারণ অন্তর যেহেতু ঋণাত্মক তাই আস্তে আস্তে কমে যাবে। তো প্রথম পদ এবং সাধারণ অন্তর পেয়ে গেলাম। এরপরে বলছে কতগুলি পদের সমষ্টি 132। ধরি শ্রেণীটির n সংখ্যক পদের সমষ্টি 132। তাহলে n সংখ্যক পদের সমষ্টি 132, অতএব n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি, n/2 twice a plus n-1 into d is equal to 132। তো এবার আমরা n এর মানটা বার করব। a এবং d এর মান জানি, a বলতে 27, তাহলে 2 into 27, n-1, d এর মান হচ্ছে -3, এটা হচ্ছে -3। এখান থেকে n এর মান উদ্ধার করতে হবে, n/2, 27 2 54, -3n plus 3, n/2 এখানে 54 আর 3 মিলে 57 -3n is equal to 132। তাহলে এটা যদি বাইরে বার করি তাহলে কি হচ্ছে, 57n 2টাকে উপরে গুণ করে দেব, 57n -3n স্কোয়ার is equal to 2 2 4 2 3 6 2 1 2 264, বা 3n স্কোয়ারকে ওইদিকে নিয়ে গেলাম, 57nকে ওইদিকে নিয়ে গেলাম, বা 3 দিয়ে সবাইকে আগে ভাগ করে দিই, সেটাই ভালো হবে। 3 দিয়ে সবাইকে ভাগ করলে 19 3 57 n স্কোয়ার is equal to 3 দিয়ে ভাগ করলে 3 8 24 3 8 24। তাহলে n স্কোয়ার এটা সবগুলোকে ওইদিকে নিয়ে গেলাম, এদিকে 0 করলাম এবং পক্ষান্তর করলাম, তাহলে n স্কোয়ার
মাইনাস 19n প্লাস 88 ইকুয়ালস টু 0। এর মান উদ্ধার করতে হবে। এন স্কোয়ারটাকে এদিকে নিয়ে গেলাম, এটাকেও এদিকে নিয়ে গেলাম, তাহলে কী হবে? এন স্কোয়ার মাইনাস 19n প্লাস 88 ইকুয়াল টু 0। এটাকে উল্টো করে লিখলাম। এবার এখান থেকে 11 8 88, 11 আর 8 যোগ করলে 19 হয়। তাহলে এন স্কোয়ার মাইনাস 11n মাইনাস 8n প্লাস 88 ইকুয়াল টু 0। এন মাইনাস এন যদি কমন নিই প্রথমে, তাহলে এন মাইনাস 11 মাইনাস 8 কমন নিলে এন মাইনাস 11 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি বা এন মাইনাস 11 ইন্টু এন মাইনাস 8 ইকুয়ালস টু 0, হয় এন মাইনাস 11 সমান 0 বা এন ইকুয়ালস টু 11 বা এন মাইনাস 8 ইকুয়াল টু 0 বা এন ইকুয়াল টু 8। তাহলে দুইটি কত সংখ্যক পদের সমষ্টি 132? এই শ্রেণীটির 11টি পদের সমষ্টি 132 অথবা 8টি পদের সমষ্টি 132। তার মানে প্রথম 8টি পদ যোগ করলে যত হয়, প্রথম 11টি পদ যোগ করলেও ততই হয়, কারণ লাস্টের যে 3টা পদ, সেই 3টা পদের সমষ্টি হচ্ছে 0। তাই শুধু 8টি পদ যোগ করলে যত হবে, আর 11টি পদ যোগ করলেও ততই হবে, কারণ লাস্টের 3টা পদের সমষ্টি 0 বা 3 0 মাইনাস 3, তাহলে 0 হয়ে যাবে। 3টি পদের সমষ্টি 0, সেই কারণে দুটি উত্তর আসছে। অতএব বলতে হবে শেষ 3টি পদের সমষ্টি 0, তাই উত্তর দুটি। তাই উত্তর দুটি হলো 11 বা 8, 11 এবং 8 দুটো উত্তর। এবার 7 নম্বর অঙ্কটি, সসীম সংখ্যক পদ বিশিষ্ট একটি সমান্তর প্রগতির প্রথম ও শেষ পদ যথাক্রমে -2 ও 124 124 এবং প্রগতিটির পদসমূহের সমষ্টি 6161। তাহলে প্রগতিটির পদসংখ্যা ও তার সাধারণ অন্তর নির্ণয় করো। 7 নম্বর, ধরি প্রগতিটির পদসংখ্যা সমান n, সাধারণ অন্তর সমান d। পদসংখ্যা n, সাধারণ অন্তর সমান d, যে দুটো বার করতে হবে তাদেরকে আমরা n এবং d দিয়ে ধরে নিলাম। এবার প্রগতিটির প্রথম পদ দেওয়া আছে, প্রদত্ত বা দেওয়া আছে প্রথম পদ a সমান কত? -2। প্রথম পদ দেওয়া আছে -2 এবং শেষ পদ মনে করলাম n তম পদই শেষ পদ। শেষ পদ n ইকুয়ালস টু 124। শেষ পদ n ইকুয়াল টু 124 এবং কি দেওয়া আছে? পদসমূহের সমষ্টি এটা দেওয়া আছে 61 মানে SN। পদসমূহের সমষ্টি বলতে SN 61। এই হচ্ছে অঙ্কের সংক্ষিপ্ত সার। এবার আমরা কি বার করব? সমষ্টি দেওয়া আছে, তো সমষ্টির ফর্মুলা আমরা জানি। অতএব বলতে পারি সমষ্টি কি? n সংখ্যক পদের সমষ্টি n/2 এবং প্রথম পদ
যোগ শেষ পদ, এটি পদসমূহের সমষ্টির একটি ফর্মুলা। এটাই হচ্ছে Sn বা n/2। প্রথম পদের মান দেওয়া আছে -2, শেষ পদের মান দেওয়া আছে 124, আর Sn এর মান দেওয়া আছে 61। তো এখান থেকে পদ সংখ্যা n এর মানটা আমরা পেতে পারি। তাহলে n/2, 124 - 2 মানে 122, কত হচ্ছে 2 × 6 = 12, 2 × 1 = 2। তাহলে n = 61, 61 ডিভাইড বাই 61, 101। n = 101 মানে 101টি পদ রয়েছে এই প্রগতিতে। এবার আমাদের আর কি বার করতে হবে? সমান্তর সাধারণ অন্তর কত। তো অতএব n সমান দেওয়া আছে 124, বা n এর ফর্মুলা হচ্ছে প্রথম পদ a তার সঙ্গে n-1 ইন্টু d = 124। n-তম পদ বার করার একটি ফর্মুলা, প্রথম পদ n-তম পদ, তো n-1 ইন্টু d যোগ করব প্রথম পদের সঙ্গে। এবার এর মান আমাদের জানা আছে -2, n এর মান জানা আছে 101, তো 101 - 1 ইন্টু d = 124। এখান থেকে d এর মানটা অতি সহজে আমরা বার করব। 100d = 124 + 2, और d = 126/100, और d = 1.26। তাহলে সাধারণ অন্তর 1.26 আর n এর মান বা পদ সংখ্যা 101। তাই এই দুটো হচ্ছে উত্তর। অতএব n = 101, d = 1.26, এই দুটোই হচ্ছে অ্যান্সার। নেক্সট 8 নম্বর অঙ্ক। কোনো সমান্তর প্রগতির n-তম পদ p এবং ওই প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি q। প্রমাণ করো যে ওই প্রগতির প্রথম পদ 2q - pn / n। তাহলে একটা সমান্তর প্রগতি রয়েছে, তার n-তম পদ p আর ওই n সংখ্যক পদের সমষ্টি q। তাহলে প্রথম পদ আমাদের নির্ণয় করতে হবে। তো ধরি প্রগতির বা প্রগতিটির প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। তো কি দেওয়া আছে? প্রগতিটির n-তম পদ p, অতএব n-তম পদ ফর্মুলা হচ্ছে এটা কি দেওয়া আছে? p দেওয়া আছে। আর কি দেওয়া আছে? n সংখ্যক পদের সমষ্টি q। n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা কি? n/2 2a প্লাস n-1 ইন্টু d = হচ্ছে কি দেওয়া আছে? q। তাহলে প্রথম পদ এর মানটা নির্ণয় করতে হবে। তো এখান থেকে n-1 ইন্টু d এখানেও আছে, এখানেও আছে। তো এখান থেকে n-1 ইন্টু d এর মানটা যদি বার করি, বা এখান থেকে বার করি n-1 ইন্টু d সমান p - a, এটাকে উপরে নিয়ে গেলাম p - a। তো n-1 ইন্টু d তার মানে হচ্ছে p - a। তো এখানে যদি বসিয়ে দিই n/2 2a, এটার মান কত পেয়েছি? p - a সমান q। তো এখান থেকে এর মানটা উদ্ধার করার চেষ্টা করি, ম্যাচিং হচ্ছে কিনা। এটা হচ্ছে a প্লাস p, n ইন্টু a প্লাস p = 2q, a plus p = 2q by n, और a =
2q বাই n মাইনাস পি, তাই তো? এদিকে কী হবে? 2q মাইনাস np ডিভাইড বাই n, 2q মাইনাস pn বাই n সমান প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলছে যে প্রথম পদ ইকুয়াল টু 2q মাইনাস pn বাই n। আর 9 নম্বর অঙ্কটি 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 9 প্লাস 8 প্লাস 15 প্লাস 11 প্লাস 21 প্লাস ডট 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 শ্রেণীটির টুয়াইস n প্লাস 1 সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। এখানে একটা শ্রেণী রয়েছে, কি রয়েছে? 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 9 প্লাস 8 প্লাস 15 প্লাস 11 প্লাস 21 প্লাস ডট ডট ডট। কত সংখ্যক পদ? টুয়াইস n প্লাস 1 সংখ্যক। টুয়াইস প্লাস n সংখ্যক পদ রয়েছে। তো এই শ্রেণীটাকে সমান্তর প্রগতিতে রয়েছে কিনা চেক করি। 2 থেকে 3 1 বাড়ল, 3 থেকে 5 2 বাড়ল, 5 থেকে 9 4 বাড়ল, 9 থেকে 8 1 কমে গেল। তাহলে এটা সমান্তর শ্রেণীতে নেই, শ্রেণীটা সমান্তর না। তাহলে কীভাবে চেক করি? 2 থেকে 5 3 বাড়ল, 5 থেকে 8 3 বাড়ল, 8 থেকে 11 3 বাড়ল। তার মানে অল্টারনেট ওয়েতে তারা সমান্তর প্রগতিতে রয়েছে। আর 3 থেকে 6, 3 থেকে 9 6 বেড়েছে, 9 থেকে 15 6 বেড়েছে, 15 থেকে 21 6 বেড়েছে। তার মানে এই শ্রেণীটাকে আমরা অল্টারনেট টার্মগুলি নিয়ে দুটি সমান্তর শ্রেণীর সমষ্টি হিসাবে পেতে পারি। সমান চিহ্ন লিখব 2 প্লাস 5, 3কে বাদ দিব, 9কে বাদ দিয়ে 8, 15কে বাদ দিয়ে 11 প্লাস ডট ডট ডট। টুয়াইস n প্লাস 1 আছে, যেহেতু প্রথম পদটি 2 দিয়ে শুরু, তাই এখানে একটি পদ বেশি থাকবে। তাহলে টুয়াইস n প্লাস 1 এর মধ্যে n প্লাস 1 সংখ্যক এখানে থাকবে। আর এদিকে থাকবে যেটা বাদ পড়ল, 2 লিখেছি, 3 বাদ আছে, 3 এর সঙ্গে 9 প্লাস 3 প্লাস 9 6 বাড়ল প্লাস 15 প্লাস 21 প্লাস ডট ডট ডট। কতগুলা? n সংখ্যক পদ। তাহলে এখানে প্রথম পদ 2, n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি, প্রথম পদ a সমান 2, সাধারণত d সমান 5 থেকে 2 বিয়োগ মানে 3, বা 8 থেকে 5 বিয়োগ মানে 3, 3 3 করে বেড়েছে, তাই d এর মান হচ্ছে 3। এই হচ্ছে এই শ্রেণীটির পরিচয়। তার সঙ্গে যোগ করব এই শ্রেণীটি। এখানে কি n সংখ্যক পদের সমষ্টি। পরিচয় কি n সংখ্যকের মধ্যে? প্রথম পদ a সমান 3, সাধারণত d সমান কত? 6 6 করে বেড়েছে, তাহলে 6। এই হচ্ছে সেকেন্ড শ্রেণীটির পরিচয়। এবার সূত্র আমরা জানি, n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি n প্লাস 1 ডিভাইড বাই 2 ইন্টু টুয়াইস a প্লাস n প্লাস 1 মাইনাস 1, যত সংখ্যক পদের সমষ্টি সেখান থেকে 1 বিয়োগ এত d। এটার বেলায় n সংখ্যক পদের সমষ্টি n বাই 2 টুয়াইস a n মাইনাস 1 ইন্টু d। n সংখ্যক পদ, তাই জেনারেল ফর্মুলাটা বসলো, কিন্তু এখানে n সংখ্যক না, n প্লাস 1 সংখ্যক, তাই n এর জায়গাতে n প্লাস 1 বসাবো। n বাই 2, তো n এর জায়গাতে n প্লাস 1 বসাবো, যেহেতু n প্লাস 1 সংখ্যক পদ রয়েছে।
এন মাইনাস ওয়ান, এর জায়গায় এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে কী পাচ্ছি এন প্লাস ওয়ান বাই টু, এখানে টু, এর মান হচ্ছে 2, তা 2 ইন্টু 2, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাচ্ছে, এন, ডি এর মান হচ্ছে 3, এন বাই 2, এর মান হচ্ছে 3, প্লাস এন মাইনাস ওয়ান, ডি এর মান হচ্ছে 6। এই হচ্ছে সমষ্টি। তাহলে এখানে কি পাচ্ছি আমরা এন প্লাস ওয়ান বাই টু, 2 দিয়ে 4 আর 3n, 3n প্লাস 4 n বাই 2, এখানে কত পাচ্ছি 6, আর এটা হচ্ছে মাইনাস 6 প্লাস 6n, তো মাইনাস 6 প্লাস 6 কেটে বাদ যাবে, তাহলে 6n থাকছে। তাহলে হাফ যদি কমন নিই, তাহলে n প্লাস ওয়ানের সঙ্গে 3n প্লাস 4 গুণ, তাহলে 3n স্কোয়ার প্লাস 4n প্লাস 3n প্লাস 4, n প্লাস ওয়ানের সঙ্গে এটা গুণ করলে এটা হচ্ছে, প্লাস হাফ তো চলে আসছে কমন, n দিয়ে বাকিটা গুণ, প্লাস 6n স্কোয়ার। 6n স্কোয়ার আর 3n স্কোয়ার মিলে 9n স্কোয়ার, 4n আর 3n মিলে প্লাস 7n, আর 4 সিঙ্গেল রয়েছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবার 10-এর 1 নম্বর অঙ্কটি 91 এবং 259 এর মধ্যে কতগুলি যুগ্ম সংখ্যা আছে, ওই যুগ্ম সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। 91 থেকে 259 এর মধ্যে, 91-এর বেশি 259-এর কম, এর মধ্যে যুগ্ম সংখ্যা কতগুলি আছে, আর ওই যুগ্ম সংখ্যাগুলির সমষ্টি কত বা যোগফল কত। তো 91-এর বেশি 92 দিয়ে শুরু, আর যুগ্ম সংখ্যা 259-এর আগে 258, তাই 92 দিয়ে শুরু, 258 শেষ। আর যেহেতু যুগ্ম সংখ্যা বলছে তো 2 2 করে বাড়বে, 91-এর পরে শুরু হবে 92 দিয়ে, তো প্রথম পদ 92 হবে, 92, 94, 96, অর্থাৎ সাধারণ অন্তর 2 হবে, প্রথম পদ হবে 92। তাহলে 91 এবং 259-এর মধ্যে যুগ্ম সংখ্যা, 91 এবং 259-এর মধ্যে যুগ্ম সংখ্যার বা যুগ্ম সংখ্যাগুলি হলো কি হবে, 92 দিয়ে শুরু, 92, 94, 96 ডট 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 258 পর্যন্ত। তাহলে কতগুলি পদ আছে, কতগুলি যুগ্ম সংখ্যা আছে, ধরি n সংখ্যক, ধরি n সংখ্যক যুগ্ম সংখ্যা রয়েছে। এটি একটি সমান্তর প্রগতি, এটি একটি সমান্তর প্রগতি যেখানে প্রথম পদ a সমান 92, সাধারণ অন্তর যুগ্ম সংখ্যা, পরপর যুগ্ম সংখ্যা মানে 2 2 করে বাড়ছে, তাহলে সাধারণ অন্তর কত হবে 2। তাই যদি হয় তাহলে 258 n সংখ্যক যুগ্ম সংখ্যা রয়েছে, মানে n তম যুগ্ম সংখ্যা 258, অতএব an সমান 258। এবার an বলতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 258,
এর মান আমরা জানি 92 প্রথম পদ, n-1 n এর মান বার করব, ডি এর মান জানি 2 করে সমান 258, n-1 ইন্টু 2, 258 থেকে 92 বিয়োগ বা n-1 2 কত দিলে 8, 6, 9 কত দিলে 15, 6 হাতে 1, 1 কত দিলে 2, 1, 166, 2 এদিকে আছে গুণ, ওপারে পাঠালে ভাগ হয়ে যাবে, তাহলে n-1 2 8 16, 2 3 6 83 और n इक्वल टू 83 प्लस 1 इक्वल टू 84। তার মানে 84টি যুগ্ম সংখ্যা রয়েছে 91 আর 259 এর মাঝখানে। অতএব 84টি যুগ্ম সংখ্যা রয়েছে, 84টি যুগ্ম সংখ্যা রয়েছে 91 এবং 259 এর মাঝে। তাদের সমষ্টি বা যোগফল n/2, টুয়াইসে তো দরকার নেই, প্রথম পদ আর শেষ পদ করলেই হবে, a প্লাস l, শেষতম পদ an, প্রথম পদ আর শেষ পদকে যোগ করতে হবে, তো প্রথম পদ 92, শেষ পদ 258, n এর মান কত 84, তো 84/2, 8 2 10, 6 9 15 5 হাতে 1, 1 8 2 3, 350, 2 4 8, 2 2 4 42 আর 350 14700। তাহলে সমষ্টি হলো 14700 আর মোট পদ সংখ্যা হচ্ছে বা যুগ্ম সংখ্যা হচ্ছে 84টি, 91 থেকে 259 এর মধ্যবর্তী। এবার 10-এর 2 নম্বরটি প্রায় একই রকম, 100 এবং 400-এর মধ্যে 11 এর গুণিতক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। 100 থেকে 400-এর মধ্যে যে সংখ্যাগুলিকে 11 দিয়ে ভাগ যায়, অর্থাৎ যে সংখ্যাগুলি 11-এর গুণিতক এবং 100 400-এর মাঝখানে আছে তাদের যোগফল নির্ণয় করতে বলছে। তো 100 এবং 400-এর মাঝখানে 11-এর গুণিতক কে কে? যেমন 100-এর পরে 11-এর গুণিতক হচ্ছে 110, 11 10 110, আর 400কে যদি 11 দিয়ে ভাগ করি, 11 ইন্টু 10 যদি করি তাহলে 110, 100 চেয়ে বড় হচ্ছে, গ্রেটার দেন 100, আর 400 বলছে, তো 400কে যদি 11 দিয়ে ভাগ করি, 400-এর কম নিতে হবে, 11 3 33, 770, 11 6 66, 4 বেঁচে থাক, তাহলে 36 গুণন 11 বা 4 কম, 400 থেকে 4 কম মানে 396, অতএব 400 বিয়োগ 4 লেস দেন 400 মানে 396। অতএব প্রথম পদ a সমান 110, 100 চাইতে বেশি 110, 11 দিয়ে ভাগ যায়, আর শেষ পদ 400-এর কম, আবার শেষ পদ an সমান কত 396, 11 দিয়ে ভাগ যায় 36 বার হয়, তাহলে 110 প্রথম পদ, 396 হচ্ছে শেষ পদ, সাধারণ অন্তর কত
11 দিয়ে ভাগ যাবে, 110-এর পর আরও 11 যোগ করলে তাকেও 111 দিয়ে ভাগ যায়, যেটা হবে তার সঙ্গে 11 যোগ করলে তাকেও 11 দিয়ে ভাগ যায়। তো সাধারণ অন্তর হচ্ছে 11, 11 11 করে বাড়তে বাড়তে যাবে। অতএব সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 11। তাহলে 110-এর 100-র বেশি বলতে 110 দিয়ে শুরু, যেটা 11 দিয়ে ভাগ যায়। 100-র বেশি প্রথম 110-কে 11 দিয়ে ভাগ যায়। 400-র কম 396-কে লাস্ট 100 দিয়ে ভাগ যায়। তাই 110 প্রথম পদ, 396 অন্তিম পদ বা শেষ পদ। আর সাধারণ অন্তর 11 11 করে বাড়বে যাতে 11 দিয়ে ভাগ যায়। তো এবার আমরা প্রথম পদ পেয়েছি, শেষ পদ পেয়েছি। মনে করলাম n-তম পদ হচ্ছে শেষ পদ, ধরি n-তম পদ শেষ পদ। অতএব a প্লাস n-1 ইন্টু ডি সমান an। এর মান জানি 110, n-1 ডি এর মান জানি 11 করে, শেষ পদ হচ্ছে 396। তাহলে এখান থেকে n, তাহলে 110 ওইদিকে গিয়ে বিয়োগ হবে, n-1 ইন্টু 11 সমান 110 যদি বিয়োগ করি 396 মাইনাস 110, n-1 6 8 2 286 নিচে 11, 11 2 22, 11 6 66। তাহলে n ইজুগাল টু 26 প্লাস 1 और n ইজুগাল টু 27। তাহলে 27টি পদ রয়েছে, 110 প্রথম পদ, শেষ পদ 396, এই সমেত প্রথম পদ শেষ পদ সমেত 27টি পদ রয়েছে যারা 11 দিয়ে বিভাজ্য বা 11-র গুণিতক যারা। তো 11-র গুণিতক এই 27টি পদের সমষ্টি কত? অতএব 11 এর গুণিতক এই 27টি পদের সমষ্টি, এটাই বার করতে বলেছে। Sn n/2, প্রথম পদ আর শেষ পদ লিখলেই হবে, এগুলো লেখার দরকার নেই। সমষ্টির দুটো ফর্মুলা, একটা n/2 প্রথম পদ আর শেষ পদ। প্রথম পদ হচ্ছে 110, শেষ পদ হচ্ছে 396। প্রথম পদ আর শেষ পদ সাধারণ অন্তর হচ্ছে কত? 11। তাহলে n/2 প্রথম পদ আর শেষ পদকে আমরা যোগ করলাম, n বলতে 27টি পদ, তাহলে 27/2 এটা যদি যোগ করি 6 9 1 10 0 হাতে 1 1 আর 3 4 4 1 5 506 2 2 4 2 5 10 2 3 6। তাহলে 27 আর 253 আমাদের গুণ করতে হবে, 6 8 3 1। এটা হচ্ছে সমষ্টি, আর মোট পদসংখ্যা হচ্ছে 27টি। তো মোট পদসংখ্যা এখানে বার করতে বলেনি, যতগুলি 100-র পরে এবং 400-র আগে যতগুলি গুণিতক রয়েছে 11-র তাদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তো সমষ্টি নির্ণয় করতে গিয়ে পদসংখ্যা দরকার, তাই পদসংখ্যা 27 বার করলাম এবং সেখান থেকে আমরা Sn এর মানটি নির্ণয় করলাম। এবার 10-এর 3 নম্বর অঙ্কটি, 100 ও 10,000-এর মধ্যে যে সংখ্যাগুলিকে n কিউব রূপে প্রকাশ করা যায় তাদের সমষ্টি নির্ণয় করো। 100-র বেশি n কিউব, 1-এর কিউব তো 1, 100-র কম চলবে না, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125। তাহলে 5-এর কিউব দিয়ে শুরু, যেটা 100-র বেশি 10,000-এর কম। তাহলে 5-এর কিউব দিয়ে শুরু, 6-এর কিউব 7-এর কিউব 8-এর কিউব করতে করতে যদি 20-এর কিউব করি, তাহলে 20-এর কিউব করলে 8000 হচ্ছে, 20-এর কিউব করলে 8000, 10,000-এর নিচে। 21-এর কিউব করলে, 21-এর যদি কিউব করি আমরা, 21 21 441, আর তার সঙ্গে যদি আরও 21 করি তাহলে 441 2
8 8, তাহলে 1 6 8 4 12 2 হাতে 1 11 8 9 9 2 6 1। যদি 22 22 করি তাহলে 10,000 পেরিয়ে যাবে, তো 22 22 পর্যন্ত হবে না, অর্থাৎ 100 থেকে 10,000-এর মধ্যে 3 নম্বর 100 ও 10,000 এর মধ্যে n কিউব রূপে প্রকাশ করা যায় কাকে? 5-এর কিউব, 5-এর কিউব করলে 100-এর বেশি হচ্ছে, 6-এর কিউব, 7-এর কিউব, 8-এর কিউব করতে করতে কত পর্যন্ত? 21 পর্যন্ত, 22 যাবে না, 22-এর কিউব করলে 10,000 পেরিয়ে যাবে, তাহলে 21-এর কিউব। তাহলে এটা হচ্ছে প্রগতি, 5-এর কিউব, 6-এর কিউব, 7-এর কিউব। এবার কী করতে বলছে? এদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, তাহলে এদের সমষ্টি নির্ণয় করব। অতএব Sn = 5-এর কিউব প্লাস 6-এর কিউব প্লাস 7-এর কিউব প্লাস 8-এর কিউব প্লাস ডট 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 প্লাস 21-এর কিউব। তো এটাকে লেখা যায় সামেশন অফ n কিউব, যেখানে n = 5 থেকে 21 পর্যন্ত, তাই তো? তো এটাকে যদি আমরা এক কাজ করি, 1 থেকে 4 পর্যন্ত নিই, তো 1 থেকে 4 পর্যন্ত নিয়ে এটাকে যদি এরকম করি আমরা, সামেশন অফ n = 1 to 21 n কিউব, তাহলে 1 থেকে 4 পর্যন্ত বেশি নিয়ে নিলাম, 5 দিয়ে শুরু, কিন্তু আমরা 1 দিয়ে শুরু করলাম জেনারেল ফর্মুলা পাওয়ার জন্য। তো 1 থেকে 4 বেশি নিয়ে নিচ্ছি, তো 1 থেকে 4 বিয়োগ করে দেব। তো 1 থেকে 21 পর্যন্ত কিউব করে করে যদি যোগ করি, এর জেনারেল ফর্মুলা কি? n পর্যন্ত যদি হয় তাহলে n × n + 1 / 2 তার হোল স্কোয়ার, এখানে n = 21 বিয়োগ করব n × n + 1/2 হোল স্কোয়ার। কিউবের জেনারেল ফর্মুলা, 1 থেকে n পর্যন্ত যদি কিউব করে সমষ্টি করি, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। কিউবের ফর্মুলা স্কোয়ার থাকে, তো এখানে n কত? n = 4। তো এখানে n = 21 যদি ধরি, তাহলে 21 + 1 / 2 স্কোয়ার মাইনাস 4 + 1/2 তার স্কোয়ার, হিসাব করবো যা হবে তাই। 21 আর 1 22, 22কে 2 দিয়ে ভাগ করলে 11, 21 × 11 তার স্কোয়ার, আর এখানে 2 2 4 2, 4 1 5 তার স্কোয়ার। 21 আর 11, 11 1 11, 11 2 22 মানে 23, 231 তার স্কোয়ার, আর মাইনাস 10, 10-এর স্কোয়ার করলে কত হয়? 100। 231 তার স্কোয়ার 53 361, 53 361 মাইনাস 100 সমান হবে 53 261, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবার 11 নম্বরটি, কোনো সমান্তর শ্রেণীর n-তম পদ 7n - 5, তার প্রথম 20টি পদের যোগফল নির্ণয় করো। একেবারে জলের মতো সোজা। n-তম পদ
আমরা an ভাবতে পারি। n তম পদ an ইকুয়ালস টু কি দেওয়া আছে 7n মাইনাস 5। তাহলে এরকম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। অতএব প্রথম পদ a1 সমান a সমান কি n এর জায়গায় 1 বসাবো, তাহলে 7 বিয়োগ 5 2, আর 20টা পদ রয়েছে টোটাল না, প্রথম 20টি পদ, 20তম পদ বা শেষ পদ, 20টি পদের যোগফল বার করব, তার 20টি পদের মধ্যে শেষ পদ মানে 20তম পদ। তাহলে n এর জায়গায় 20 বসাবো, 20 7 140 মাইনাস 5 সমান 135। অতএব 20টি প্রথম 20টি পদের সমষ্টি। অতএব প্রথম 20টি পদের সমষ্টি s বাই s20 বলতে পারি। কি হবে 20/2 প্রথম পদ আর শেষ পদ, প্রথম পদ আর শেষ পদ, তাহলে 10, প্রথম পদ হচ্ছে 2, শেষ পদ হচ্ছে 135 সমান হচ্ছে 10 ইন্টু 137 সমান 1370। তো এটা হচ্ছে 20টা পদের সমষ্টি। নেক্সট অঙ্ক 12 নম্বরটি 2n প্লাস 1 সংখ্যক পদ বিশিষ্ট কোনো সমান্তর প্রগতির মধ্য পদটি m হলে দেখাও যে তার 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি হয় 2n প্লাস 1 ইন্টু m। 2n প্লাস 1 সংখ্যক পদ মানে বিজোড় সংখ্যক পদ। তো 2n প্লাস 1 সংখ্যক পদের মধ্য পদটি কত নাম্বার n প্লাস 1 নাম্বার, অর্থাৎ এদিকে থাকবে n, বাম দিকে n সংখ্যক, ডান দিকে n সংখ্যক, 2n হলো তার মাঝখানটা, তার মানে কততম n এর পরে ওটা, তাহলে n প্লাস 1তম, তাহলে n প্লাস 1তম পদটি হচ্ছে মধ্যপদ। তো ধরি সমান্তর প্রগতির প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। অতএব 2n প্লাস 1 সংখ্যক পদের মধ্যপদটি কততম n প্লাস 1তম। অতএব n প্লাস 1তম পদটি কী করে নির্ণয় করতে পারবো, a প্লাস যততম তার থেকে 1 কম ইন্টু d যোগ করব প্রথম পদের সঙ্গে, তাহলেই n প্লাস 1তম পদ পাবো। তাহলে a প্লাস nd ইজুক্যাল টু মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে, এটা হচ্ছে m। এবার কী বার করতে বলেছে, এই 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি কত, অতএব 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি। তো পদের সমষ্টির যোগফলের যে ফর্মুলা সেটা বসাবো আমরা, s ইজুক্যাল টু কী জানি, s ইজুক্যাল টু জানি আমরা যতগুলি পদ ডিভাইড বাই 2 ইন্টু 2a প্লাস যতগুলি পদ তার থেকে 1 কম ইন্টু d, এটা হচ্ছে সমষ্টির ফর্মুলা। তাহলে 2n প্লাস 1/2, এখান থেকে 2a মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে, 2nd, 2 যদি বাইরে কমন নিয়ে নিই তাহলে 2n প্লাস 1, নিচে 2 ছিল আবার 2 কমন নিলাম, ভিতরে থাকলো a প্লাস nd।
2 কেটে গেল, a প্লাস এন ডির মান পেয়েছি আমরা m, তাহলে এবার m বসিয়ে দিলে 2n প্লাস 1 ইন্টু m। প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণ করো যে 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি 2n প্লাস 1 ইন্টু m। তো প্রমাণ হয়ে গেল। এবার 13-র 1 নাম্বারটি, সমান্তর শ্রেণীভুক্ত 3টি অখণ্ড সংখ্যার যোগফল 15 এবং তাদের গুণফল 80, সংখ্যা 3টি নির্ণয় করো। 3টা অখণ্ড সংখ্যা আছে, তারা সমান্তর শ্রেণীভুক্ত, যোগ করলে 15, গুণ করলে 80 হয়। তো যদি 3টি সমান্তর শ্রেণীভুক্ত সংখ্যাকে আমাদের অ্যাজিউম করতে হয়, তাহলে ধরি a মাইনাস ডি a প্লাস ডি সমান্তর শ্রেণীভুক্ত 3টি সংখ্যা। তিনটি সংখ্যা, এই হচ্ছে অখণ্ড, যেহেতু ভগ্নাংশ না, তো লিখে দিতে পারি অখণ্ড সংখ্যা। এবার প্রশ্ন অনুসারে কি বলেছে? প্রশ্ন অনুসারে বলছে তাদের সমষ্টি সমান হচ্ছে 15, অতএব a মাইনাস ডি প্লাস a প্লাস ডি সমান 15। ডিগুলো বাদ যাওয়ার জন্যই এই ধরনে ধরা হয় সমান্তর প্রগতির 3টি সংখ্যাকে। a মাইনাস ডি প্লাস a প্লাস ডি ইজুক্যাল টু 15 প্লাস ডি মাইনাস ডি কেটে কুটে বাদ গেল, থাকলো 3a ইজুক্যাল টু 15 আর a ইজুক্যাল টু 5। তা 3টি সংখ্যার সমষ্টি 15 বলেছিল, সেটা করেছি। এবং প্রশ্নানুযায়ী তাদের গুণফল হচ্ছে কত? 80। তাদের গুণফল সমান 80, অর্থাৎ a মাইনাস ডি a প্লাস ডি ইজুক্যাল টু 80। তো এটা হচ্ছে a ইন্টু a স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজুক্যাল টু 80। তো এর মান তো 5 পেয়ে গেছি, তাহলে 5 ইন্টু 25 মাইনাস ডি স্কোয়ার ইজুক্যাল টু 80, और 25 माइनस डी स्क्वायर इजुकल टू 80 डिवाइड बाई 5, और 25 माइनस डी स्क्वायर इजुकल टू 16, और 25 माइनस 16 इजुकल टू डी स्क्वायर, और डी इजुकल टू प्लस माइनस रूट 16। 25 থেকে 16 বাদ দিলে 9, 9 বর্গমূল প্লাস মাইনাস 3, বা ডি ইজুক্যাল টু প্লাস মাইনাস 3। তাহলে ডি এর মান প্লাস 3 ধরবো। ডি ইজুক্যাল টু প্লাস 3 ধরে প্রথম পদ এ মাইনাস ডি কমা এ প্লাস ডি সমান কত হচ্ছে? 5 মাইনাস 3 5 প্লাস 3 সমান হচ্ছে 2 5 8। আবার ডি ইজুক্যাল টু মাইনাস 3 ধরে, মাইনাস 3 ধরলে কি পাই? 3টি পদ, এটা এটা এটা, তাহলে এখানে এ মাইনাস ডি কমা এ প্লাস ডি, এ বলতে 5 মাইনাস ডি বলতে মাইনাস 3, এ বলতে 5 এ প্লাস 5 প্লাস মাইনাস 3, তাহলে কত হচ্ছে 8 5 2। তাহলে ডি যদি প্লাস 3 ধরি, তাহলে যে কয়টি পদ পাচ্ছি ডি ইজুক্যাল টু মাইনাস 3 ধরলে সেই কয়টি পদ পাচ্ছি। এখানে ছোট থেকে বড়তে পাচ্ছি, ওখানে বড় থেকে ছোটতে পাচ্ছি। তাহলে প্রশ্নটা কি ছিল? 13-র 1 নাম্বার, সংখ্যা 3টি নির্ণয় করো। অতএব সংখ্যা 3টি হচ্ছে 2 5 8, 2 5 8, এ হচ্ছে সংখ্যা 3টি। তাহলে নেক্সট 13-র 2 নাম্বারটি, এবার বলেছে সমান্তর শ্রেণীভুক্ত
চারটি অখণ্ড সংখ্যার যোগফল 20 এবং তাদের বর্গের যোগফল 120, তাহলে সংখ্যা চারটি কি? সমান্তর শ্রেণীতে রয়েছে এরকম চারটি সংখ্যা যদি আমাদের ধরতে হয়, 13-র 2 নাম্বার কী করব? তাদের সমষ্টি যাতে ডিগুলা থাকে না, তাহলে a-3d প্রথম পদ, a-d দ্বিতীয় পদ, 2d করে যোগ করছি, a+d তৃতীয় পদ, a+3d চতুর্থ পদ। তাহলে ধরি a-3d, এটা সমান্তর প্রগতির মূল নীতি মানছে কিনা। এটার সঙ্গে 2d যোগ করি, এটা পাচ্ছি, এটার সঙ্গে 2d যোগ করছি, এটা পাচ্ছি, এটার সঙ্গে 2d যোগ করছি, এটা পাচ্ছি। তাই সমান্তর প্রগতির যেটা মূল নীতি সেটা এখানে মান্যতা পাচ্ছে, অর্থাৎ এরা এই চারটি সংখ্যা সমান্তর প্রগতিতে রয়েছে। তো এরকম করে ধরলাম কেন? তাতে অঙ্কটা আমার সহজ হবে, কারণ যোগ করলে -3d + 3d আউট, -d + d আউট, তা চারটা থাকবে। সেই সমষ্টি ইকুয়াল টু দেওয়া আছে 20, তাহলে এখান থেকে সমষ্টি যদি করি, সমষ্টিতে পাবো 4a = 20 और a = 5। আর কি বলেছে? তাদের বর্গের যোগফল, এটা 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 বর্গ করব, বর্গের যোগফল যদি করি তাহলেও পাবো আমরা কত? 120। তো বর্গের যোগফলগুলো 120, আর এই মানটা দেওয়া আছে, সেখান থেকে a এবং d দুটো মানেই পেয়ে যাব, এবং তাদের a এবং d এর মানগুলি এখানে বসিয়ে 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 আমরা চারটি মান নির্ণয় করতে পারবো। তো অঙ্কটা প্রিভিয়াস অঙ্কের মতো, আশা করি তোমরা পারবে, বাড়িতে প্র্যাকটিস করবে। আমি পরেরটা করছি, 14 নম্বর কি বলছে? 21কে এমন 3টি অংশে বিভক্ত করো যাতে অংশগুলি সমান্তর প্রগতিতে থাকে এবং প্রথম ও দ্বিতীয় অংশের গুণফল 21 হয়। তো 21কে 3টি অংশে বিভক্ত করো, ধরি অংশ 3টি, যথাক্রমে a-d, a আর a+d। ধরি অংশ 3টি যথাক্রমে a-d, a এবং a+d। 21কে এরকম ভাগ করা হলো, 3টি অংশে বিভক্ত করা হলো, অর্থাৎ a-d যোগ a+d যদি করি তাহলে 21 হবে। 3টাকে যোগ করলে কি হবে? 21 হবে। তাই যদি হয় -d + d কেটে যাচ্ছে, তাহলে 3a = 21 और a = 7। তো এর মান পেয়ে গেলাম, এবার d এর মান পাবো। তো d এর মান পাওয়ার জন্য আমাদের আরেকটা কিছু দেওয়া থাকবে, বলছে প্রথম ও দ্বিতীয় অংশের গুণফল 21, প্রথম ও দ্বিতীয় অংশের গুণফল, এবং প্রশ্নানুসারে প্রথম ও দ্বিতীয় অংশ, প্রথম অংশ a-d, দ্বিতীয় অংশ a, এটা গুণ করলে কত হবে? গুণফলটাও 21 হবে। তাই যদি হয়, এর মান তো পেয়ে গেছে 7, তো 7 - d × 7 = 21, और 7 - d = 21/7, और 7 - d = 3, और d = 7 - 3, और d = 4। অতএব 3টি অংশ যথাক্রমে কত? a-d, a এবং a+d, a-d, a+d। এবার এর মান, d এর মান পেয়ে গেছি, এর মান 7, তো 7 - 4, 7, 7 + 4, তার মানে 3, 7, 11। 3, 7, 11। 21কে 3টি অংশে যদি বিভক্ত করি তারা সমান্তর প্রগতিতে থাকবে এবং এই শর্তগুলি মানবে যে প্রথম
আর দ্বিতীয়র গুণফল 21 হবে। তো তাই হচ্ছে 3 7 21, প্রথম আর দ্বিতীয় অংশের গুণফল 21, প্রথম দ্বিতীয় অংশের গুণফল 21। নেক্সট 15 নাম্বার, কোনো সমান্তর শ্রেণীর একাদশ এবং চতুর্দশ পদ দুটির অনুপাত 7:9, তাহলে তার দশম আর তৃতীয় পদের অনুপাত নির্ণয় করো। ধরি সমান্তর প্রগতিটির প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। প্রশ্নে কি বলেছে? একাদশ আর চতুর্দশ পদ দুটির অনুপাত। অতএব প্রশ্নানুযায়ী একাদশ মানে a11 টু চতুর্দশ a14 ইজ ইকুয়াল টু দেওয়া আছে 7:9, বা ধরতে পারি বা আগে ধরি a11 সমান 7k এবং a14 সমান 9k। তাহলে a11 এর ফর্মুলা কি? a প্লাস 10d, আর এখানে a প্লাস 13d। যদি এটা থেকে এটা বিয়োগ করি, এটা মনে করলাম 1 নম্বর ইকুয়েশন, এটা মনে করলাম 2 নম্বর ইকুয়েশন। অতএব 2 বিয়োগ 1 করে পাই, মানে a এবং d এর মানটা এখান থেকে উদ্ধার করব k সমন্বিত। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 3d ইজ ইকুয়াল টু 2k, d ইজ ইকুয়াল টু 2/3k। এবার 1 নঙে বসিয়ে d এর মানটা 1 নঙে বসিয়ে কি পাচ্ছি? a প্লাস 10d 2/3 into k is equal to 7k, और a is equal to 7k minus 20/3 into k is equal to 7 3 21, k minus 20k/3 is equal to 1/3 k হচ্ছে এর মান। তাই এর মান পেয়ে গেলাম, d এর মান পেয়ে গেলাম। অতএব কি বার করতে বলেছে? দশম ও তৃতীয় পদের অনুপাত কত? আমাদের বার করতে বলছে দশম ও তৃতীয় পদের অনুপাত, এটা বার করব। তো দশম a10, এটা a3, a10 বলতে a প্লাস 9d, a3 বলতে a প্লাস 2d, যততম পদ d একটা কম থাকবে। এবার মানগুলো পেয়ে গেছি, মানগুলো বসাবো। এর মান হচ্ছে 1/3k, 9d, d এর মান হচ্ছে 2/3k, নিচে এর মান 1/3k, 2d, 2d এর মান 2/3k, উপরে কে কমন নিয়ে নিচে কে কমন নিয়ে কেটে কুটে বাদ যাবে। উপরে বাঁচবে 1/3 প্লাস 6, নিচে বাঁচবে 1/3 প্লাস 4/3, কে কে বাদ যাচ্ছে। তো এটা হচ্ছে 318কে 19/3, 19/3, নিচে হচ্ছে 5/3, তাহলে কত হচ্ছে 19/19:5, 9:10:5 হচ্ছে অ্যান্সার। দশম আর তৃতীয় পদের অনুপাত হচ্ছে 19:5। এবার 16 নম্বর অঙ্কটি
-19 এবং 23 এর মধ্যে -19 এবং 23 এর মধ্যে 5টি সমান্তরীয় মধ্যক বসাও। -19 এবং 23 এর মাঝখানে 5টি সমান্তরীয় মধ্যক। তো এখানে একটা সমান্তরীয় মধ্যক, এখানে সমান্তরীয় মধ্যক, এখানে সমান্তরীয় মধ্যক, এখানে সমান্তরীয় মধ্যক, এখানে সমান্তরীয় মধ্যক, 1 2 3 4 5, লাস্টে 23। তাহলে এই হচ্ছে সমান্তরীয় মধ্যক। -19 আর 23 এর মাঝখানে 5টি সমান্তরীয় মধ্যক। তাহলে অতএব প্রথম পদ সমান্তর শ্রেণীর বা সমান্তর প্রগতির প্রথম পদ a = -19। এটা কততম পদ? মাঝখানে 5টা আছে, তো এটা সপ্তম। 1 2 3 4 5 6 7, সপ্তম বা 7তম পদ a7 = 23। ধরি সাধারণ অন্তর সমান d। তো অতএব সপ্তম পদ a + n-1, সপ্তম বলতে 6d হবে, a + 6d = a7। এর মান জানি আমরা -19 + 6d, d এর মানটাতে বার করব। a7 এর মান 23, 6d = 23 + 19। এ যেহেতু জানি তাই d উদ্ধার করলে সব কিছু পেয়ে যাব সমান্তর প্রগতির। d = 9 3 12, 2 আর 2 42, 6 আর d = 7। তার প্রথম পদ -19 আর সাধারণ অন্তর হচ্ছে d। অতএব পদগুলি কি হবে? প্রথমটা অতএব সমান্তরীয় মধ্যকগুলি সাত করে যোগ করতে হবে। -19 এর সঙ্গে 7 যোগ, তো -12। -12 সঙ্গে আবার 7 যোগ, তো -5। -5 এর সঙ্গে আবার 7 যোগ, তো +2। +2 এর সঙ্গে আবার 7 যোগ, তো +9। +9 এর সঙ্গে আবার 7 যোগ, তো 16। অর্থাৎ এখানে বসছে -12, -5, 2, 9, 16। 7 করে যোগ করতে করতে যাব। প্রথম পদ যেহেতু -19 দেওয়া আছে, তাই 7 যেহেতু সাধারণ অন্তর, 7 করে করে যোগ করতে গেলে আমরা সমান্তরীয় মধ্যকগুলি 5টি পেয়ে যাব। এবার 17 নম্বর অঙ্কটি ওই 16 নম্বর অঙ্কের মতোই প্রায়। কি রয়েছে? 4 ও 31 এর মধ্যে n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে। যদি দ্বিতীয় মধ্যক শেষ মধ্যক = 5:14 হয়, তবে এই n এর মান নির্ণয় করো। অর্থাৎ 4 এবং এই 31 এর মাঝখানে n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে, মানে সমান্তরীয় প্রগতিতে রয়েছে। প্রথমে 4 রয়েছে প্রথম পদ, শেষ পদ 31, মাঝখানে n সংখ্যক সমান্তরীয় মধ্যক রয়েছে। এরকম ডট ডট করতে করতে n সংখ্যক সমান্তরীয় মধ্যক রয়েছে। তারপরে 31 রয়েছে। তাহলে 4 এবং 31 এর মাঝখানে n সংখ্যক সমান্তরীয় মধ্যক রয়েছে। যদি দ্বিতীয় মধ্যক এবং শেষ মধ্যক = 5:14 হয়, তবে n এর মান নির্ণয় করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রথম পদ a = 4 দেওয়া আছে, প্রথম পদ। মাঝখানে n সংখ্যক সমান্তরীয় মধ্যক রয়েছে। তাহলে প্রথমে 4, তারপরে n সংখ্যক পদ সমান্তরীয় মধ্যক, তারপরে 31। তাহলে এই সমান্তর প্রগতিতে কতগুলো পদ রয়েছে?
মাঝখানে n, এদিকে একটা ওদিকে একটা, মানে n+2। প্রথম পদ a সমান 4 এবং শেষ পদ n+2 = 31। ধরি সাধারণ অন্তর সমান d। প্রশ্নে প্রদত্ত রয়েছে দ্বিতীয় মধ্যক আর শেষ মধ্যকের অনুপাত। অতএব দ্বিতীয় মধ্যক মানে 4-এর পরে 31-এর আগে যেগুলো রয়েছে মাঝখানে এরা হচ্ছে মধ্যক। তো দ্বিতীয় মধ্যক কোনটা? এটা প্রথম মধ্যক, এটা দ্বিতীয় মধ্যক, মানে তৃতীয় পদটি দ্বিতীয় মধ্যক। দ্বিতীয় মধ্যক অর্থাৎ তৃতীয় পদ a3 কি হবে? a+2d অর্থাৎ 4+2d। আর কি বলছে? শেষ মধ্যক মানে 31-এর আগে। 31 কততম? n+2তম। এদিকে একটা, মাঝখানে n, এদিকে একটা, তো মোট আছে n, 1 + 1 2, n+2 সংখ্যক পদ। 31টা হচ্ছে n+2 সংখ্যক, তার আগেরটা হচ্ছে শেষ মধ্যক। অতএব শেষ মধ্যক বা n+1তম পদ n+1 = কত হবে? d করে বাড়তে গেছে, তাহলে 31-এর আগেরটা কি? এই দিককারটা, তোমার d কমে এদিকে কমতে যাবে। তো 31-এর আগে হচ্ছে 31 - d। এদিকে গেলে পদ d বাড়তে যায়, উল্টা দিকে আসলে d কমতে যায়। তো লাস্ট পদ যদি 31 হয়, তার আগের পদটি হবে 31 - d। এই দুটি অনুপাত দেওয়া আছে কত? 5:14। তাহলে a3 = n+1 = 5:14, বা 4+2d divided by 31 - d = 5/14। এখান থেকে d এর মানটা উদ্ধার করব। 14 × 2 = 28, 14 × 4 = 56 প্লাস 28d = 5 × 1 = 5, 5 × 3 = 15 মাইনাস 5d। ডিগুলো একদিকে নিয়ে আসলে 28d প্লাস 5d = 155 বিয়োগ 56, 33d = 99, और d = 99/33 और d = 3। তো d এর মান যখন 3 পেয়ে গেলাম, তাহলে 31টা কততম পদ? 31টা হচ্ছে n+2তম পদ। অতএব a + n+2 - 1 × d সমান হচ্ছে 31। এখান থেকে যদি লিখি n+2তম পদের ফর্মুলা কি? প্রথম পদ যততম পদ একটা কম d দিতে হয়। তাহলে 31 কততম? n+2তম পদ। তো n+2 থেকে 1 বিয়োগ করে d দেব। এবার সবার মান জানা আছে, nটা বার করব। এর মান হচ্ছে 4, n এর মান বার করব, +2 থেকে -1 করলে +1, d এর মান আছে 3 সমান হচ্ছে 31, n+1 × 3, 31 থেকে 4 বিয়োগ করব মানে 27, n+1 = 27/3, n = 3 × 9 = 27, 9 বিয়োগ 1, এদিককার একটা ওদিকে গেল বিয়োগ হয়ে গেল, তাহলে n = 8। এটাই হচ্ছে অ্যান্সার। কতগুলি n এর মান কত? n এর মান হচ্ছে 8। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।